রান্নার সময় গরুর মাংসের রং লাল থেকে অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিকনিকের রান্নায় এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন মডার্ন বেকারির কর্মচারীরা। পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায়। বুধবার দুপুরে খুলনার পাইকগাছা এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায় মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী বুধবার পিকনিকের আয়োজন করেন। এজন্য সকালে তারা পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী স্মাইলের দোকানে গরুর মাংস কিনতে যান। এ সময় দোকানি তাদের জানান সেদিনের জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে, তবে তার দোকানে ফ্রিজে রাখা ভালো মানের মাংস সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে দেওয়া যাবে। পরে বেকারির কর্মচারী ওই দোকান থেকে ৪ কেজি গরুর মাংস কিনে নিয়ে যান। রান্নার এক পর্যায়ে মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তিত হয়ে সবুজ রং ধারণ করে বলে দাবি করেন আয়োজকরা। বিষয়টি দেখে বেকারির কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে তারা মাংস বিক্রেতার কাছে যান, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় যান। এই বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল বলেন, আমি ভালো মাংসই দিয়েছি, তাদের কাছ থেকে হয়তো কোনো কেমিক্যাল পড়েছে। আমার কাছ থেকে আরো মানুষ এই মাংস নিয়ে গেছে, কেউ কোনো অভিযোগ করেনি। গরু জবাই করে বেচার পরে ফ্রিজের গোশত বেচেছি ১০-১২ জন লোকে নিয়ে গেছে। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশত নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, মিলিয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। না তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারাও তো বলবে, তারাও তো রান্না করতেছে, তারা তো বলতে না সমস্যা। তবে রান্নার সময় গরুর মাংসের রং হঠাৎ লাল থেকে সবুজ হয়ে যাওয়ার রহস্য এখনো জানা যায়নি। মাংসের রং পরিবর্তনের পেছনে আসলে কি কারণ রয়েছে? কোনো রাসায়নিকের ব্যবহার, সংরক্ষণজনিত সমস্যা নাকি অন্য কোনো কারণ? তা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।